জাতীয় দলের অনুশীলনে নতুন মুখ, ঠিক নতুন নয় অবশ্য। ঘরোয়া ক্রিকেট কিংবা বয়সভিত্তিক দলের খেলায় আপনি তাকে দেখেছেন নিশ্চয়ই। বলছি জিসান আলমের কথা। ভারত সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তবে কি টি-20 দলের স্কোয়াডেও রাখা হবে তাকে? স্বাভাবিকভাবেই কৌতূহল জেগেছে ক্রিকেট আঙ্গনে। আগ্রাসী মেজাজ নিয়ে এসেছেন জিসান। বাবা জাহাঙ্গীর আলম সাবেক ক্রিকেটার হওয়ায় রক্তে মিশে আছে ক্রিকেট, আর তাই আত্মবিশ্বাসটাও বেশি। যেখানে যে দলের হয়ে খেলেন, বোলারের উপরে চড়াও হতে দুবার ভাবেন না তিনি। সবশেষ হাই পারফরমেন্স টিমের হয়ে অস্ট্রেলিয়া সফরেও তার ব্যাটে ছিল আগ্রাসনের ছোঁয়া। সেজন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সিরিজ খেলার আগে অনুশীলনে ডাকা হয়েছে এই ডানহাতিকে। কোচ সোহেল আহমেদ ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছেন তার। সিনিয়র ক্রিকেটাররাও এসে কথা বলেছেন, যাদের মতো হওয়ার স্বপ্ন দেখছেন সবসময়। প্রথমবারের মতো তাদের সাথে অনুশীলন করতে পেরে তিনিও খুশি আটকাতে পারেননি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বোলিং মেশিনের সামনে অনেকক্ষণ ব্যাটিং করেছিলেন এই তরুণ। পাশে দাঁড়িয়ে সেটা কাছ থেকে দেখেছেন কোচ সোহেল আহমেদ নিজেই। ভুল শট দেখলেই শুধরে দিয়েছেন, কখনো আবার ফুটওয়ার্ক দেখিয়ে দিয়েছেন। তবে সব মিলিয়ে তার উপরে সন্তুষ্টই মনে হয়েছে। যদিও ভারতের বিপক্ষে টি-20 সিরিজে সুযোগ পেয়ে যাবেন এই ওপেনার, সেটা ভাবা বাড়াবাড়ি হবে। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাওয়ার আগে কাজ করার অনেক কিছুই আছে তার। তবে তিনি যে এখনই জাতীয় দলের রাডারে চলে এসেছেন সেটা নিশ্চিত। ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাটে 128 স্ট্রাইক রেট জিসানের আক্রমণাত্মক অ্যাপ্রোচের সাক্ষ্য দেয়। তার শরীরী ভাষায়ও ভয়ের লেশমাত্র নেই। প্রথম বল থেকেই রানের নেশায় মত্ত হতে পারেন তিনি, এমন একজনকেই খুঁজছে বাংলাদেশ। তাই তো বিসিবি বিনিয়োগ করছে তার উপর। বিনিয়োগের ফসল কবে পাওয়া যাবে সেটাই এখন বিষয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।